Hi everyone, I am Engineer Chondik Paul. Show a fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Sidogam Stock Exchange Stock Market. This is এডুকেশনাল ভিডিও। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাইসিক করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি সিফল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা দেবো। কাজের সঙ্গে থাকুন। Now focusing on stock market তালিকা তো travel and leisure sector companies. Seaport, Miss Resort, এই কোম্পানিতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিক পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। Now fantastic Dhaka Stock Exchange India's update. Dhaka Stock Exchange index 12.1 বৃদ্ধিতে 5,799.5 হয়ে আছে। ডিএসইতে টাকা বাড়তে 1,416.57 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়ে আছে। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভ্যালু মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়ে আছে। বুলিঞ্জার ব্যান্ডে পুলিশ মিডিয়াটি এর হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে বহু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 74 এর কাছাকাছি অবস্থান করছে। স্ট্যাটিস্টিক মার্কেটে 166টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 156টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 71টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মেম্বার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে এশিয়াটিক ল্যাব ইন্ডেক্সকে 2.62 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, ইসলামিক ব্যাংক, লাভার হোলসেল বাংলাদেশ, সামিট পাওয়ার, জিপিএসি ইস্পাত, অল্টারনেটিভ পার্ক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিপার বিচ রিসোর্ট, রবিয়াজি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে বিএসআরএম স্টিল ইন্ডেক্সকে 2.1 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এনবিএল, সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, বিএসআরএম স্টিল, ডেক্স ফার্মা, আইডিএলসি, আইপিডিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওরিয়ন ইনভেশন। Now fantastic stock market news. শেয়ার বাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড 2019, 2020, 2021 সালের নির্মিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন কোম্পানি শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি ইউনিট সম্পদ মূল্য, শেয়ার প্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তুলে ধরা হয়েছে। 31শে ডিসেম্বর 2019 সমস্ত অর্থ বছরে পূর্ণ উপস্থাপিত সমন্বিত আর্থিক প্রতিবেদন শেয়ার প্রতি লোকসান হয়েছে 23 টাকা 73 পয়সা। আগের বছর অর্থাৎ 2018 সালে শেয়ার প্রতি আয় ছিল 8 টাকা 27 পয়সা। একই সময় কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 29 টাকা 55 পয়সা। 2018 সালে 55 টাকা থেকে কমেছে। অন্যদিকে সমন্বিত শেয়ার প্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ হয়েছে 13 টাকা 24 পয়সা, যেখানে 2018 সালে ছিল ঋণাত্মক 21 টাকা 55 পয়সা। কোম্পানিটি জানিয়েছে 2019 সালে লিখিত আর্থিক প্রতিবেদন এর আগে প্রকাশ করা হয়েছিল এবং একই বছরে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আরআরএইচ পরিচালিত বিশেষ নিরীক্ষায় 31শে ডিসেম্বর 2019 ভিত্তিক বড় ধরনের আর্থিক অনিয়ম শনাক্ত হয়। 23শে ফেব্রুয়ারি 2025 তারিখে 2019 সালের আর্থিক বিবরণী পুনঃ উপস্থাপন করা হয়েছে। এদিকে 31শে ডিসেম্বর 2020 সমাপ্ত অর্থ বছরে লিখিত আর্থিক প্রতিবেদন
কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ টাকা ৯৮ পয়সা। আগের বছর উপস্থাপিত হিসাবে লোকসান ছিল ২৩ টাকা ৪৩ পয়সা। ২০২০ সালে কোম্পানি সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ৯ টাকা ২০ পয়সা, যেখানে ২০১৯ সালে উপস্থাপিত হিসাবে তা ছিল ২৯ টাকা ৫৫ পয়সা। একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ হয়েছে ১২ টাকা ৪ পয়সা, যা আগের বছর ছিল ১৩ টাকা ২৪ পয়সা থেকে কমেছে। অন্যদিকে ৩১শে ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছর নির্ধারিত আর্থিক প্রতিবেদন কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ টাকা ৪৮ পয়সা, যা ২০২০ সালে ছিল ৩৫ টাকা ৯৮ পয়সা লোকসানের তুলনায় কম। ২০২১ সালের শেষে সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ৩২ টাকা ৭৪ পয়সা। ২০২০ সালে ঋণাত্মক ৯ টাকা ২৬ পয়সা থেকে আরও অবনতি হয়েছে। এছাড়াও সমন্বিত শেয়ার প্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ হয়েছে ঋণাত্মক ২০ টাকা ৩৮ পয়সা, যেখানে আগের বছর ছিল ১২ টাকা ৪ পয়সা। কোম্পানিটি আরও জানিয়েছে ২০২০-২১ অর্থবছরে বার্ষিক সাধারণ সভা আয়োজনে নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই অতিক্রম হয়েছে। ফলে ২০২২-২৩-২৪-২৫ সালের সব বকেয়া আর্থিক প্রতিবেদন এবং সেগুলোর নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর এজিএম আয়োজনের অনুমতি চেয়ে সম্মানিত হাইকোর্টে আবেদন করা হবে। হাইকোর্ট থেকে আয়োজনের অনুমতি পাওয়ার পর কোম্পানি রেকর্ডের ও বার্ষিক সাধারণ সভা তারিখ সহ প্রয়োজনীয় বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি সি ফর বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আমরা ভিডিওতে টেকনিক্যাল আলোচনা হবে কাজের সঙ্গে থাকবো। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের টেরিকোড হলো সিপাল। কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর দাঁড়াইছে ৪০ টাকা ৯০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল ২৯ টাকা ৩০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে সিপাল বিচ রিসোর্টে এর সর্বোচ্চ দর উঠেছিল ৬১ টাকা ৭০ পয়সা। এই কোম্পানিটি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল ২০০ কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ১২০.৭৫ কোটি টাকা। রিজার্ভ আছে কোম্পানিটির ৯৯.৪৬ কোটি টাকা। এর ইন ৩০ জুন লাস্ট ক্লোজিং হেল্ড অন 22nd June 2025 for the year ended 30 June 2024. এই কোম্পানিটি সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানির সর্বশেয়ার সংখ্যা হলো ১২,০৭,৫০,০০০ শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বোচ্চ ২০২৪ সালে ৭% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.৮৪, দ্বিতীয় কোয়ার্টার -0.৩, থার্ড কোয়ার্টার হয়েছে -0.৪, আর তিন কোয়ার্টার মাসে ইপিএস হয়েছে -১.৬৩। সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটির প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 6 জুলাই 2026 এর পি রেশিও হয়েছে 17.63। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার ২০২০ সালে ইপিএস ছিল -0.09, ২১-এ 0.61, ২২-এ 1.34, ২৩-এ 5.81, ২৪-এ 2.32। অর্থাৎ সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটি ইপিএস এর পুরো ২০ সালে মাইনাস ছিল। এরপর পর্যায়ক্রমে কিছুটা উন্নতি হয়ে দেখা যাচ্ছে ২০২৪ সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে ইপিএস। সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটি এনএভি পার শেয়ার ২০২০ সালে ছিল 10.06, ২১-এ 10.63, ২২-এ 11.77, ২৩-এ 16.82, ২৪-এ 18.49। অর্থাৎ সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ২০ সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট ২০২০ সালে ছিল -1.105 কোটি টাকা, সেখান থেকে ২০২৪ সালে প্রফিট হয়েছে ২৮.019 কোটি টাকা। অর্থাৎ সিপাল বিচ রিসোর্ট এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড ২০২৪ সালে হয়েছে 0.77। লিস্টিং এ সিপাল বিচ রিসোর্ট কোম্পানিটি ২০১৯ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত বেস্ট মার্কেট ক্যাটাগরি বি শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল ৪৭.৩% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 22.07%, ফরেনের কাছে ছিল 2.0
65% শেয়ার, পাবলিকের কাছে ছিল 28.53% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 43.17%। অন্যভাবে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 10.03% এবং ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0। সিম্পল বিস রিসোর্ট এই কোম্পানিটির এর শর্ট টার্ম লোন রয়েছে হলো 11.5 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে হলো 0.698 কোটি টাকা। এখন সিম্পল বিস রিসোর্ট এই কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ ফুটে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জেলের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 72 পুরো উপরে চলে গেছে। সিম্পল বিস রিসোর্ট এই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস সাবস্ক্রাইব, মাস লাইক, মাস শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএস এর খবর, আইপিওর খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল ইঞ্জিনিয়ার চন্ডিপাল ইউটিউব চ্যানেল ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।